দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভারতের পথে শেখ হাসিনা। হাই অ্যালার্ট জারি ভারত বাংলাদেশ সীমান্তে। দেশ ছাড়ছেন শেখ হাসিনা। সূত্রের খবর, ঢাকা থেকে আগরতলার পথে তিনি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশে এখন তোলপাড়। এই আবহে কড়া নিরাপত্তার মোড়ে ফেলা হলো ভারত বাংলাদেশের সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজি। শেখ হাসিনা ভারতের আগরতলায় পা রাখার পর থেকেই তার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব বিএসএফের হাতে। ভারতীয় সেনা থাকবে, তবে মুখ্য দায়িত্ব বিএসএফের উপর ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে সীমান্তের দায়িত্ব যেহেতু বিএসএফের, মূলত ইস্টার্ন কমান্ডের সূত্রের খবর দায়িত্ব তাদের হাতেই দেওয়া হয়েছে। শেখ হাসিনা এবং তার পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনো সমস্যায় না পড়েন, কিংবা আন্দোলনকারীরা কোনোভাবে ভারতে প্রবেশ করে তাদের উপর কোনো সমস্যা তৈরি করতে না পারেন, বিএসএফ নজর রাখছে সেই দিকে। সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফকে। আগরতলায় শেখ হাসিনা আসার পর আধা সামরিক বাহিনী ও সামরিক বাহিনী সর্বতোভাবে তৈরি থাকবে বলেই খবর। এখনও অবধি ভারতের বিদেশ মন্ত্রক সরকারিভাবে একটি শব্দও জানায়নি, কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সৌজন্য মেনেই এখনও ভারতের বিদেশ মন্ত্রক কিছু বলেনি। তবে বাংলাদেশের ভিতর যা ঘটছে, সেই দেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর তার প্রভাব বাংলাদেশের লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার উপর পড়বে, তা কার্যত অনিবার্য। ইতিমধ্যে ইস্টার্ন কমান্ড সহ বিএসএফ সম্পূর্ণভাবে সীমান্তের দখল নিয়ে ফেলেছে। সূত্রের খবর, দিল্লিতে নর্থ ব্লক ও সাউথ ব্লকে চরম তৎপরতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নর্থ ব্লকে, সাউথ ব্লকে বিদেশ মন্ত্রক রয়েছেন। এছাড়া রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক, প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও। তবে কী ধরনের তৎপরতা, কী প্রস্তুতি, তা নিয়ে একটা শব্দ উচ্চারণ করা হয়নি। নজর থাকছে বাংলাদেশি শরণার্থীদের কোনো রকম চাপ তৈরি হচ্ছে কিনা, ভারতের দিকে বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করবে কিনা। যদি তেমনটা হয়, তাহলে কিভাবে মোকাবিলা করা যাবে, ভারত সরকারের অবস্থান কী হবে, সবটা জানতেই এই মুহূর্তে বিদেশ মন্ত্রকের দিকে তাকিয়ে সব মহল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। কোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন। দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ে ভারতে নিয়ে আসা হচ্ছে বলে খবর। সূত্রের খবর, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। মাত্র 45 মিনিট সময় তাকে বেঁধে দেওয়া হয়েছিল বলে খবর। তারপরে তিনি ইস্তফা দিয়েছেন। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তাকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ সেনা। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সূত্রের খবর, বৈঠকে ডাক পেয়েছেন ভারত জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আরও ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশের বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাবে না, কারণ তাতে আইনি লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে ভারতে পৌঁছতে হবে, তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। অন্যান্য সূত্রে দাবি করা হচ্ছে, ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে এবং শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরেও নামতে পারেন হাসিনা।